মা বদুয়া দেয়, কিভাবে বদুয়া দেয়? মা বলে, আজরাইল কি তোরে দেখুন না, তোর উপর কি টাকা পড়ে না, তুই কি গাড়ির তেলে ভরিয়া মরিস না, তোরা কি করে না, মানে ধরে না, ও পাইলে কিন্তু দিলেন মহিলা হলে দিলেন, এটা তারা বদ অভ্যাস, এটা মহিলা হলে বদ অভ্যাস। এত আদরের সন্তানদের মহিলায় বদদুয়া দিতে থাকে, শুধু সন্তানদের বদদুয়া দেয় না, স্বামীরও বদদুয়া দেয়, স্বামীরও বদদুয়া দেয়, সূর্যাস্ত হয়ে গেলে স্বামীরও বদদুয়া দেয়। ও এমন একটা বেটার দোয়া দেয় না, আমার কোন স্বাদ আল্লাহ দেয় পুরুষটা পূরণ করতে পারেন না, আমার কোন চাহিদা মেটাইতে পারেন না, স্বামীরও বদদুয়া দেয়, হয় রাস্তার মধ্যে খাদের মধ্যে গিয়ে আমার দুয়ে বাড়ির মধ্যে ফিরিয়ে আসলো না। তুমি যে মানুষটাকে বদদুয়া দিতে আসো, দুনিয়ার মধ্যে এই মানুষটা হইল তোমার সবচেয়ে বড় ইজ্জতওয়ালা পুরুষ, ঠিক না? এখন মহিলা কিনা করে স্বামীর বদদুয়া দেয়, স্বামীর বদদুয়া দেয়, হইব কিটা আমার বালা এখন শাড়ি কিনা দিতে হইবে না, সারা জিন্দগি আপনি বালা দিছ, সবটা দিচ্ছেন, একদিন বেশন হয়েছে, একদিন বেশন হয়েছে, হইব কোনোদিন কিচ্ছু বালা দিতে পারছে না, কোনোদিনই কিচ্ছু বলা যাক তুমি করবে, এটা তার বদ অভ্যাস। যার কারণে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে মহিলা আপনারে বাইরে আপনার কুটুম্ব আত্মীয় স্বজন বাড়িতে হাঁটাইটা বুঝিয়া শুনে হাঁটাইতে, কোন বাড়ি হাঁটাইতে হয়, তোমার বিবেক তোমার বোনের অধিকার আছে আত্মীয় স্বজনদের বাড়ির মধ্যে যাওয়ার জন্য। তুমি তোমার চাইতে উচ্চ লেভেলের কোন বংশের বাড়ির মধ্যে তুমি পাঠাইও না, কারণ তোমার বিবি ওই বাড়ির মধ্যে যাইবে, ওই বাড়ির মধ্যে যাইয়া দেখবে নারীদের স্বর্ণ অলঙ্কার দ্বারা শরীরের সাজানো, ভালো ভালো কাপড় পরিধান করা, এগুলা দেখিয়া তার অন্তরের মধ্যে অনীহা সৃষ্টি হইবে, আপনার প্রতি ঘৃণা জন্মিবে, আপনার প্রতি নাশুকরিয়া তার অন্তরের মধ্যে আইয়া জমা হইবে। মনে মনে কইবে, হায় আমি এমন একটা ঘরের মধ্যে গিয়া বললাম, আমার স্বামী বালা একটা কাপড় দিতে পারে না, দেখো আমার বাবি কি সুন্দর শাড়ি লাগাইছো, এটা হইতে না, এটা দিলে এটা সৃষ্টি হইব না শুক্রিয়া অন্তরের মধ্যে বাইরে দিয়া। আর যেই বান্দার হিদা করে হ্যাঁ না শুক্রিয়া বান্দার শুকুর আদায় করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দায় আমারও শুক্রিয়া আদায় করতে পারতো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন না। লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া সে আদায় করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৌফিক দান করবেন না। বান্দা তুমি যদি বান্দার শুকরিয়া আদায় না করো, তাহলে মাওলার শুকরিয়া তুমি আদায় করতে পারবে না, আর মাওলার শুকরিয়া যদি তুমি সঠিক মতো আদায় না করো, তাহলে তুমি জাহান্নামে হইয়া যাইবে। মাওলার শুকরিয়া আদায় করতে না, সূরা নামার মধ্যে তাফসীরের মধ্যে আইছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কত আপনার নাজ নিয়ামত দান করছেন, একটা শুকরিয়ার কথা বলে উঠিয়া যে আমরা যে আল্লাহ তাআলা যে রাইটটা দান করছেন, রাইট একটা দিয়েছেন, এই রাইটটা শুধু আমরা লাগি দিয়েছেন মানুষের লাগি না, পশু পাখি জীব জন্তু প্রত্যেকের লাগি দিয়েছেন, প্রত্যেকের লাগি দিয়েছেন। ওই এই রাইটটা আমি দিছি কোন কারণে বলে বাংলা সারাদিন ক্লান্ত করবো, কাজ হইয়া ক্লান্ত হইব গিয়া, আর এই বান্দার একটু বিশ্রামের প্রয়োজন, শরীরে একটু ভিটামিনের প্রয়োজন। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাইটটা যে আমি দান করছি, একটা সময় নির্ধারণ করিয়া দিছি যে এক বুড়ো লাগিয়ে দিছি, ওই সময় রাইট, আর বুড়ো লাগিয়ে দিছি পশু পাখি ওর লাগিয়ে আর সময় রাইট, ইলা দিছি না, এক টাইমে রাইট দিছে। ওই নিরাই ফিরাই অন্ধকার দিয়া দিছি ঘুমাইছে বান্দা। হ্যাঁ, এখন কিছু সংখ্যক মানুষ আছেন ঔষধ খাইয়াও ঘুমে ধরেন, ধরেন ওষুধ খাইয়াও ঘুমে ধরে না, বড় বড় টেকাওয়ালা এরা ওষুধ খাইয়াও এরা ঘুমে ধরে না। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, বান্দা এটা রাখতে পারছে না, আড়াই দিচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় হবে না। টাকা পয়সা অট্টালিকার মালিক বলছে রাইতে ঘুমে ধরে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন
لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها দিনের কাজে লাগাইয়া শোনাবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন বান্দারে বান্দা তোমার যে পর্যন্ত সামর্থ্য আছে তুমি সেই পর্যন্ত তুমি ব্যয় করবা আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রোজগার তোমার যে পরিমাণ আছে তুমি সেই পরিমাণ তুমি ব্যয় করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপরে চাপাইয়া দেন না তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপাইয়া দেন না আপনার স্বামীর এখন আপনার স্বামীর তৌফিক আছে আপনার কিতা করতে বছর একটা শাড়ি দেওয়া কিন্তু আপনি নতুন বিবাহ বাড়ির মতো হইতেছে আপনি হন আমার নতুন আর একটা শাড়ি কিনিয়া দেও প্রত্যেকের সময় হয় নতুন শাড়ি কিনিয়া দেও কুটুম বছরে এবার সময় হয় নতুন আমার শাড়ি কিনিয়া দেও হয় নাই প্রত্যেকটা ঈদ আমার হলো হইবা ও বরখাই এখন শাড়ি দেওয়া জারি তো আরাম দেও বাহ রে বাহ ঈদে ঈদে শাড়ি লাগে কুটুম বাড়ি দিতে নতুন নতুন ড্রেস লাগে বলা নেই না তোমার স্বামী যদি কিছু সামর্থ্য থাকে তাহলে স্বামী দিতা এখন সামর্থ্য নাই এই পর্যন্ত আল্লাহ তাআলা এখন আমি সাধ্যের বাইরে হাউরের চাপ দিই না এখন স্বামীর সামর্থ্য নাই তুমি বললে হ্যাঁ কোনোদিনও কোনো বলা জিনিস দিতে পারলে না সারা বসে এই দেনা নাই যে এখন ঝাড়ু দিতে পারলে না খার বড় বড় হইয়া মহিলারা 7 গুলো মহিলা হল লাগে আল্লাহ রাসূলের জাহান্নামে ঘোষণা দিয়েছে কয় গুলো 7 গুলো কোন 7 গুলো মহিলা জাহান্নামে যাবে না জান্নাতে যাইতে পারবে না তো কোন পর্যন্ত না তারা তওবা করবে যে মহিলার স্বামী না শুকরিয়া করে ওই মহিলার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন যদি তওবা ছাড়া মরিয়া যায় 2 নম্বরে যে মহিলার অন্তরের মধ্যে অহংকার বনিয়া রয়েছে এই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বনে রাখছেন ওই মহিলা তুমি অহংকার বেশি করিও না রূপের অহংকার করিও না সৌন্দর্যের অহংকার করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সৌন্দর্য রূপ দান করছেন এখন তোমার স্বামীরে হয়তো ঘরে উঠিয়া কইলায় চেহাত করিয়া তোমার বড় আইছি যদি আগর দিন থাকতে তো গেলাম জেনে বারইয়া খালি হরুতা হইয়া ধরা খাই গেছি হই নাই কইবা হরুতা হইয়া হরুতার মাথায় দেখতে পারিলেন না মানে কোন দিন ছাড়িয়া গেলাম জেনে এমন অহংকার যদি তোমার অন্তরের মধ্যে ঢুকিয়া যায় স্বামীরে তুমি এমন কথা যদি কইয়া লাও তোমার রূপ সৌন্দর্যের কারণে বলে তোমার বড় করিয়া আছে শুধু সন্তানের কারণে যদি আমার আগর সময় থাকতো তোমার বড় আমি থাকতাম না মা বাবা আমারে তোমার সাথে বিয়া দিয়া বল হইলেই সই এখন তো ফিরেও যেতে পারতেছি না এমন অহংকার যদি তোমার অন্তরের মধ্যে ঢুকে যায় আল্লাহ রাসূল তোমার জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছে অহংকার করতে নেই করো বেশি বেশি করে অহংকার হলো 3 নম্বরে হল এ মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু সাজ সজ্জা মহিলা হলো একটা সাজ তারা সাজিয়া থাকতা এটা শান্তি নিষেধ দেওয়া যায় না কিন্তু খার সামনে সাজিতা কার সামনে আমরা মহিলা হলে সাজুন বড় থাকবো আপনার বিধবা মহিলা হল কাহান বুঝে কামলা বুয়া বেটি গেলাম আর বাড়ির দিকে সময় যাইব একবারে জেলা মালাকুর মাঝে চাই মহিলা তুমি একমাত্র তোমার স্বামীর সামনে তুমি সাজিয়া বুঝিয়া থাকতায় তোমার স্বামীর মনোরঞ্জনের জন্য তুমি তোমার বেডরুমের মধ্যে যতটুকু সাজার প্রয়োজন তোমার স্বামীর মন পাওয়ার জন্য তুমি ততটুকু সাজতায় মহিলা তুমি বাইরে যখন যাও তখন তুমি সাজিয়া বুঝিয়া যাও এই বাহিরে যাওয়ার সময় তুমি নতুন ড্রেস লাগাই দাও বাবা তোমার 52 বছরের স্ত্রীর সঙ্গে তুমি কুটুম বাড়ির মধ্যে যাও সঙ্গে তোমার 18 বছর 20 বছর মেয়েও সঙ্গে তাতেই আছেন না নাই আছে নাকি এখন 52 বছরের বুড়া বেটিদের মালা করে পর্দা লাগাইছে আর 18 বছরের মাইয়ারে জিন্সের প্যান্ট পরাইয়া লইয়া যা এগুলা জানেন 18 বছরের নিজে জিন্সের প্যান্ট সাইড দিতে যারা বুড়া বেটিকে পর্দা লাগা না খালি বুড়া বেটি পর্দা হবে দুপুরের খরচ নাই হ্যাঁ
ওই তোমার সাজসজ্জা শুধুমাত্র তোমার স্বামীর জন্য। তুমি যদি তোমার স্বামী ছাড়া অন্য কোন মানুষের সামনে সাজাইয়া যাও, এ মহিলা তুমি জাহান্নামে, জাহান্নামে রাসূলুল্লাহ তোমার জাহান্নামের ঘোষণা দিয়েছেন। তুমি এক রাস্তা দিয়ে গেলা একদিনের সাজিয়া, শুধু তুমি গুনাহগার হইলে না, তুমি আরো 4 জন পুরুষদের জাহান্নামী বানাইলাই। রাস্তা দিয়ে তুমি সাজিয়া দিয়ে গেলা, শুধু শুধু কিতা তুমি জাহান্নামে হয় না, তোমার আরো 60 জন পুরুষ তুমি কিতা করতে জাহান্নামে নারায়। এক নম্বরে হল এ মহিলা, যে মহিলা সাজু সাজিয়া মানুষের রূপ সৌন্দর্য দেখায় জন্য রাস্তাঘাটে বাইরে দেশের মধ্যে সাজিয়া যায়, এই মহিলা 1 নম্বরে তার বাবারে জাহান্নামী বানাইতেছে। হারে বানাইতেছে, তার বাবারে জাহান্নামী বানাইতেছে। 2 নম্বর তার বড় ভাইরে জাহান্নামী বানাইতেছে। 3 নম্বরে তার স্বামীরে জাহান্নামী বানাইতেছে। কারণ না স্বামী হলো সার নাই, দিনও বাহর বাড়ি কিতা করছে না, হদ্দার দেখতে পাচ্ছে না, তুমি আনি হদ্দার তুমি আনি রাখার চেষ্টা করো। এমন ফিটার কথা বলতে হবে, ফিটার কথা বলতে আসলে ফিটা বলা হল নামে শুনলে আনাইহীন না, ফিটার কথা হইলি তাহলে ফিটার কথা হইলে তুমি তুমি ফিটা হলাই না, তুমি ফিটিও না, ফিটার কথা আইসে ফিটিটা সমস্যা আইসে। আচ্ছা একটু পরে শেষে হল ফিটার কথা, আর কিছু সময় যাবে। এখন মহিলা তুমি কিনা করতে সাজিতায় শুধুমাত্র তোমার স্বামীর সামনে, আর অন্য পুরুষের সামনে তুমি সাজিয়ে দিতে না। কারণ তুমি অন্য পুরুষের সামনে সাজিয়ে নিবা, তুমিও গুণাগার হইলাই, আর পুরুষটা যা শোক করলো তারেও গুণাগার বানাইলা। এইদিকে তোমার স্বামীর চরিত্র তুমি নষ্ট করলা, কিলা নষ্ট হইলা। সারাদিন কাজ করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া স্বামী বাড়ির মধ্যে আসিয়া দেখে কাজের গোয়ার মতো শরীরের মধ্যে পেঁয়াজের বন্ধ করতেছে, মাছের বন্ধ করতেছে, শরীরে বন্ধ করে গম করে সিটি মারে না। স্বামীর সামনে তুমি যত এক্সপিরিয়েন্স আছে কথা মারো, যাইয়া ভাইবা কাজের গোয়া লাগান বেটি আছে গরম মাঝে, বেটায় দেখে ইচ্ছা করতে চাই তার বলা লাগবে না, রাস্তা ভাই আরো সাজিয়া যায় হিন্দু বাড়ি বেটা দেখব না 100 বার দেখব। তুমি জিনিস করো সাজিয়া সুন্দরিয়া থাকতে, এই মনটা বেটা ঘুরাই গেল না, এখন বেটার শরীর তুমি নষ্ট করতে, তুমি মহিলা নষ্ট করতে, তোমার শরীরও বন্ধ, তোমার কাপড়ও বন্ধ, পরিষ্কার থাকো না। তুমি পরিষ্কার হইয়া সাজিয়া সুন্দর হইয়া স্বামীর সামনে সদা সর্বদা থাকিও। তোমার স্বামীর মনোরঞ্জনের জন্য তোমার বহু সাজার প্রয়োজন, তুমি তবু সাজিও। আর অন্য গুরুর সামনে তুমি সাজিয়ে দিও না, তুমি নিজে গুণাগারি দিবা, আরো 10 জন পুরুষ গুণাগারি বানাইবা, তোমার বাহরে গুণাগারি বানাইবা, তোমার বড় ভাইরে গুণাগারি বানাইবা, তোমার স্বামীর গুণাগারি বানাইবা, অন্য 10 পুরুষের সামনে সাজিয়ে দিও না। এর উপরে আপনার যে মহিলায় স্বামীর লোকে লাগিয়ে উঠিয়া হইব, যে হাতের মধ্যে বিছনার মধ্যে ঘুমারায়, তোমার কি আমার বাবার বাড়িতে দিস এগুলা কোঠা দিন নাকি, কোঠা দেওয়া মহিলা, কোঠা দেওয়া উচিত, কোঠা দেওয়া মহিলা কোন জাহান্নামী বসলে ঘোষণা দিল তো ওবাসনা মারা গেল জাহান্নামে। ওই তোমার শরীরের মধ্যে যে শাকটা তুমি পরিধান করিয়া আছো, এই শাকটা তো আমার বাবার বাড়িতে দিস। যে শখের মধ্যে পালঙ্কের মধ্যে তুমি ঘুমারা, এই পালঙ্কটা আমারে আমার বাবার বাড়ি থেকে আমার বাপে দিস। যে চেয়ারের মধ্যে বইয়া তুমি খানা করবে, চেয়ারটা তো আমার বাবার বাড়ি থেকে দিস। এলা হয় নাই, হয় নাই, বড় বড় কথা ওই তুইটা আনন্দ কিতার লাগি, তুইটা আনন্দ কিতার লাগি, যেহেতু টানা হালাল হইব তো দেখি, যেহেতু টানা হালাল নেই হারাম, আপনার যেহেতু আইন চিন্তা সুযোগ হয়েছে যেহেতু আচ্ছা কোনো সময় দেখা যায় অনেক মানুষকে হওয়া যায় যে আমরা বেতন কিছু দরকার নাই, আমরা শুধু হইলাম খুব দরকার, এরকম হওয়া যায় না, বেশি হওয়া যায়। এখন মা বাবা এটা বললাম বাইরে হইয়া বললে না চাইবে সঠিয়ারাম দেই, আমাদের সাঠিয়ারাম দেই দিলা, এখন তুমি সেইগুলা দেওয়া বেটা তো সাইয়া আনছে না, সাইয়া আনছে এটা না করছো, তোমরা যাচিয়া দিলা, আবার নিশ্চয় তুমি কোথাও দেবে এই মহিলা জাহান্নামে যাইব, তওবা ছাড়া যদি মারা যায়।
এর হরে তাপ ডাক করে দেখা যায় এটা হয়তো সিনো নিয়ামার দুলাভাই অমুক বড় লিডা বেশি আতাল মাতাল হইল না বান্দাইয়া নিবি এ বঙ্গল হাসাই নিবি আচ্ছা হই না নিলা কুমাব সারি যেটা হই না হই না হয় কোন বেশি বেড়াছাড়া করিল না সিনো নি আমি অমুক অংশর হই অমুক জমিদারের হই তুমি অমুক জমিদারের হই তোমার ভাই স্বামীর ভাই তুমি জমিদার না স্বামী গেলা তুমি সমান সমান কোনো জমিদারি না কোনো জমিদারি না এখন স্বামীর সামনে জমিদারিও দেখাইতে না অহংকারও করতে না বড়ত্বাইও দেখাইতে না বড়ত্বাই দেখাইতে না বড় আওয়াজে কত হইতে না বিশেষ বড় আওয়াজে কত হইতে হতে না বিশেষ স্বামীর লোকে কর্কশ আওয়াজে কথা হয় আর দুলাভাই লোকে মিঠা আওয়াজে কথা হয় আসুন না নিলা স্বামী কিছু হইলে দেড় ভরিয়া উঠবো আর দুলাভাই লোকে আসসালামু আলাইকুম বানা আছে সেই মধুর মিষ্টি